আজকে উদ্বোধন হলো কান্দি মহকুমা হাসপাতালে 100 বেডের ইনডোর এবং এমার্জেন্সি বিল্ডিং এবং 6টি বেডের ডায়ালিসিস সেন্টার চালু করা হলো। উদ্বোধন করেছিলেন কাজ শেষ হওয়ার পরেই, তা আজ থেকে পরিষেবা প্রদান চালু হলো। 4 ডিসেম্বর বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই 1 ডিসেম্বর চালু হলো কান্দি হাসপাতালের নতুন বিল্ডিং। সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো 154 বেডের নতুন ভবনে রোগী পরিষেবা। সূচনা পর্বে হাজির ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি হাসপাতাল সুপার রাজেশ কুমার সাহা, কান্দির এসডিও প্রদীপ্ত বিশ্বাস, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ বিশিষ্টজনেরা। সেটা প্রায় 154 বেড হসপিটাল আজ পরিষেবা চালু হলো। পুরো পরিষেবা রোগী স্থানান্তরকরণটা হয়তো 7-10 দিন লেগে যাবে। আজ থেকে পেডিয়াট্রিক ওয়ার্ড কাল সকাল থেকে এখানে থাকবে। ধাপে ধাপে প্রত্যেকটি ফ্লোর পরিষেবা চালু হয়ে যাবে উইদিন 15 ডেজ। পরিষেবা স্টার্ট হয়ে গেল আর কি। 2023-এর ফেব্রুয়ারি মাসে কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবনের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2023 সালের 3রা মার্চ নির্মাণ কাজ শুরু হয়। 2025-এর মে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কান্দি মহকুমা হাসপাতালের নতুন বিল্ডিং উদ্বোধন করেছিলেন। ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই হল প্রতীক্ষার অবসান। কান্দি হাসপাতালের নতুন ভবনের ফার্স্ট ফ্লোরে 45 বেডের মহিলা মেডিসিন ওয়ার্ড, 2টো বেডের স্পেশাল ইউনিট, সাথে মনিটরিং। রোগী পরিষেবার সাথেই বিশেষ নজর থাকছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও। ফার্স্ট ফ্লোরে আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ড, 45 বেডের ফিমেল মেডিসিন ওয়ার্ড, আর তার সাথে আমাদের 2টো বেডেড আমাদের স্পেশাল ইউনিট উইথ মনিটর উপরে থাকছে পেশেন্টের জন্য, 2টো বেড প্লাস 2। সরকারি হাসপাতালে রোগী পরিষেবার পাশাপাশি দায়বদ্ধতাও স্মরণ করান প্রশাসনিক কর্তা। জানেন, আমাদের এখানে যে 360 বেডের হসপিটাল অলরেডি রয়েছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে না, কারণ যে পরিমাণ রোগীর চাপ এখানে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় সবাইকে বেড দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে এটাকে আমাদের নতুন করে উদ্বোধন করা এবং সেটাকে কন্টিনিউ করাটা খুব দরকার। তো সেটা যে আজকে হচ্ছে, প্রাইভেট নার্সিং হোমে আমরা সার্ভিস নিই, সেখানে আমরা দেখি যে সেগুলো একেবারে ঝা চকচকে নতুন পরিষ্কার থাকে, কিন্তু সরকারি হসপিটালগুলোর ক্ষেত্রেও যেন সেই জায়গাটা মেনটেন করা যায়, তার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে। কান্দি মহকুমা হাসপাতালে নতুন ভবনে আপাতত শিশু বিভাগ চালু করা হলো। ধাপে ধাপে প্রতিটি বিভাগে পরিষেবা আগামী 15 দিনের মধ্যেই চালু হবে বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে। রোগীর চাপ মেটাতে নতুন ভবনের দাবি ছিল কান্দিবাসীর। রোগী পরিষেবার ক্ষেত্রে বহুদিনের প্রতীক্ষার অবসান হওয়ায় কি বলছেন কান্দিবাসী? আমরা দেখেছি বিভিন্ন মানুষ ডায়ালিসিসের জন্য খুব অসুবিধা ভোগ করছে। তারা বহরমপুর বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, যেখানে যাচ্ছে তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, পয়সা করে খরচা করতে হচ্ছে। তো আমরা এখানে যে পরিষেবাগুলো পাবো এটা সত্যিকারই আমাদের বলার ভাষা নাই। যে হসপিটালটা যে সুন্দরভাবে বর্তমান মডেলে তৈরি হয়েছে, এই আধুনিক হসপিটাল আমরা কতটুকু বজায় রাখতে পারবো এবং প্রতিটি রোগীর বাড়ির লোকের কাছে আমরা একটা আবেদন করব যে আমরা যেন এটা বজায় রাখতে পারি। এটুকু সকলকে বলে আমার ধন্যবাদ জানাচ্ছি। 17 নভেম্বর কান্দি হাসপাতাল পরিদর্শনে গিয়ে মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া নতুন ভবন চালুর সবুজ সংকেত দিয়েছিলেন। রোগী পরিষেবার ক্ষেত্রে প্রেসক্রিপশন চালুর কথাও বলেছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্যাল। রোগী পরিষেবার উন্নয়ন থেকে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টিও জোর দেওয়া হয়। অবশেষে কান্দিতে নতুন হাসপাতাল চালু হওয়ায় খুশির হাওয়া। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্ত রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।